হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে কিন্তু অনেক দিনের একটা ইচ্ছে ছিল, সেটা কিন্তু আজকে পূরণ হলো। খুবই জাগ্রত এই মন্দির, কলকাতার জীবন্ত কালী। আর এই মন্দিরে কিন্তু মাকে 5 বছরের বালিকা রূপে পুজো করা হয়। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কখনো না কখনো মায়ের এই ভিডিও চলে আসে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই শ্যামসুন্দরী মায়ের মন্দির দর্শন করব, মায়ের এই অপূর্ব রূপ দর্শন করতে পারবো, এই সৌভাগ্য পাবো। তো আজকে কিন্তু সেই সৌভাগ্য হয়েছে। মায়ের টান না থাকলে তো এটা হয় না। তো আমি কিন্তু গিয়েছিলাম আজকে নিউ মার্কেটে একটা কাজেই। তো আমার এই কাজটা হয়নি যখন, তো আমি ঠিক করলাম যে মায়ের দর্শন করেই আসি। মা যখন টেনেছেই আর এইভাবেই যখন হচ্ছে, তো আমি চলে এলাম সেই মায়ের দর্শন করতে। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে জয় মা শ্যামসুন্দরীর জয়। তো মায়ের দর্শন পেতে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসছে, প্রচুর ভিড়ও ছিল। আজকে শনি রবিবারে প্রচণ্ড ভিড় হয়, শুনলাম বুধবারে নাকি একটু ভিড়টা কম থাকে। আর এখানে কিন্তু মা খুবই জাগ্রত, আর এখানে কিন্তু অমাবস্যা পালন হয় না। আর অমাবস্যার দিনে কিন্তু মাকে অন্ধকারে পুজো করা হয়। বহু বছর আগে মহালয়ার এক পূর্ণ অমাবস্যাতে মায়ের আবির্ভাব এখানে। সেদিন কিন্তু মা তার পুরোহিতের কাছ থেকে চাল কলা খেতে চেয়েছিল, এরকমও শুনেছি। এই ধরনের কথা শুনে না রীতিমতো গায়ে কাটা দেয়। তো মায়ের কিন্তু চকলেট, পদ্ম ফুল এগুলো খুব প্রিয়। তো আমি কিন্তু চকলেট নিয়ে আসতে পারিনি, তো পদ্ম ফুল তারপরে মায়ের জন্য চালকলা নিয়ে গিয়েছিলাম। তো এখানে কিন্তু ফুলের দোকানগুলোতে মায়ের ফটোও বিক্রি করছিল। তো আমি কিন্তু এখান থেকেই বড় ফটো একটা নিয়েছি। আর এখানে খুব সুন্দর সুন্দর মায়ের আলাদা আলাদা রূপের ফটো ছিল, সেগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা যারা যারা এখানে ভিজিট করতে চাইছো, মায়ের দর্শন করবে, অবশ্যই আসো। খুব সুন্দর মায়ের অপূর্ব রূপ। আর এত সুন্দর, পুরো 5 বছরের বাচ্চা বালিকা রূপে পুজো করা হয় এখানে। রোববারটা আসলে না বাড়িতে যেন মন টেকেই না, কোথাও না কোথাও যেতেই হয়। ঠাকুরের দর্শন পেতে তো আমার ভীষণই ভালো লাগে। তো মায়ের টানে কিন্তু আজকে চলেই এলাম। এটা হয় না যে ভগবান যেটা চায় সেটাই হবে, আর যেটা না চায় সেটা হবে না। তো আজকে কিন্তু সেই সৌভাগ্যটাই আজকে আমার হয়েছে। তো আমি কিন্তু মায়ের দর্শন করলাম খুব ভালোভাবে। শুধু একটাই, মায়ের আরতিটা দেখতে পারলাম না, কিন্তু মাকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। আর তারপরে কিন্তু ওখান থেকে আমি বাগবাজার ঘাটে চলে এসেছিলাম। বাগবাজার ঘাটে এখানে রাধা গোবিন্দের মন্দির ছিল, তো আমি কিন্তু এখানে দর্শন করতে চলে এসেছি। কি যে অপূর্ব, রাধা গোবিন্দের মন্দিরের ভেতরটা খুব সুন্দর। দেখো এখানে চারিদিকে দেখো কৃষ্ণের ফটো, তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভুর ফটো। এখানে কিন্তু কীর্তন করছিল, খুব সুন্দর পরিবেশ এই জায়গাটা। তো দেখো এখানে ভগবানের দর্শন করাই তোমাদের। রাধা গোবিন্দের মুখটা যে কি অপূর্ব ছিল। আর সামনে দেখো একটা গোপাল বসে রয়েছে, কি যে কিউট লাগছিল না। আর এখানে গিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল, কীর্তন শুনছিলাম। একদিনে কিন্তু দুটো ভগবানের দর্শন পাওয়া, সত্যি এটা অনেকটাই বড় ব্যাপার আমার কাছে। তার কৃপা না থাকলে কিন্তু কখনোই এটা সম্ভব নয়। তার কৃপা সব সময় আমার সঙ্গে রয়েছে। তো সকলেই রাধা গোবিন্দের কৃপায় ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।